1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আজকের ক্লাসটা যদি তোমরা করো তাহলে পরীক্ষার সময় এইভাবে গান করতে করতে এই যে চ্যাপ্টার নাম্বার সিরিজ চ্যাপ্টার থেকে যাবতীয় কোশ্চেনের অ্যান্সার তোমরা সঠিক করে আসবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা বাবা দেখো। তাই শুরু করতে চলেছি আজকের চ্যাপ্টার নাম্বার সিরিজ। এই যে নাম্বার সিরিজ তোমাদের পরীক্ষা আসতে চলেছে, এই নাম্বার সিরিজটা কি? কতগুলো নাম্বার এরকম পরপর দেয়া থাকবে, কতগুলো নাম্বার এরকম পরপর দেয়া থাকবে, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আমাদের এই নাম্বারের ভেতরে সম্পর্ক খুঁজে বার করতে হবে, অর্থাৎ কি প্যাটার্নে প্রথমটার সাথে দ্বিতীয়, দ্বিতীয়টার সাথে তৃতীয়, তৃতীয়টার সাথে চতুর্থ এরকমভাবে আছে। করতে করতে এই জিজ্ঞাসা চিহ্নতে কোন নাম্বারটা বসবে, এটাই হচ্ছে আমাদের নাম্বার সিরিজ। তোমাদের সহজ এক্সাম্পল দিয়ে একটু বোঝাই। তোমাদের যদি বলে দেওয়া হয় 2 4 8 10, এরপরে কি বলবে? স্যার এরপরে 12 বসবে, সেটা সবাই জানে, কেন আপনি 2 এর নামটা পড়ছেন। কিন্তু পরীক্ষার সময় এত সহজ প্যাটার্ন তো দেবে না, তাহলে তো সবাই পারবে, একটু কঠিন করতে হবে যাতে আমাদের কাট অফটা কম ওঠে। ঠিক আছে, চলো তাহলে দেখি আমাদের প্যাটার্ন কি আছে। দেখো 5 5 7 21 25, এই জিনিসটা দেখে ঘাবড়ালে চলবে না। প্রথমে একটা দেখো 7-এর ঘরের নামটা 3 7 21, ফার্স্টে এটা দাও। 7-এর ঘরে 3 7 21, মাথায় তো আছে 7 3 21। আচ্ছা 21-এর সাথে কি করলে আমার 25 আসে? স্যার +4 করলে। 5-এর থেকে 7 কি করে আসবে? স্যার +2 করে। তাহলে এইখানে দেখো *1, তাহলে প্যাটার্নটা কি হলো? *1 +2 *3 +4। তার মানে 1 2 3 4 করে আছে, কিন্তু প্রথমে একটা গুণ যোগ গুণ যোগ গুণ যোগ, তার মানে এর পরেরটা হবে হচ্ছে +4 আছে গুণ 5। তাহলে 25-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত আসবে? 125। ঠিক আছে, সিমিলার প্যাটার্নে তোমাদের দেখো সেকেন্ড কোশ্চেনটা সিমিলার প্যাটার্নে এসএসসি স্টেনোগ্রাফার 2024-এ এসছে। যা প্যাটার্ন গ্রুপ ডি দিয়েছিল সেম প্যাটার্ন এখানে দিয়েছে। তারপরে তোমাকে পরীক্ষার জন্য আমি বাবা এসএসসি দেবো, পরীক্ষা দেবো, আমি গ্রুপ ডি প্র্যাকটিস করবো না, রেল প্র্যাকটিস করবো না, সেরকম করলে কিন্তু হবে না। আমাকে জানতে হবে প্যাটার্ন, রিজনিং হচ্ছে প্যাটার্নে চলে। তাহলে দেখো 6 9 54 ইন্টু 6, এইখান থেকে 54 থেকে 59, স্যার +5। এরপরে এইখানে ইন্টু 4, তারপরে দেখো +3, তারপরে ইন্টু 2। আসছে কি আসছে না দেখা যাক কি হবে। 6 9 54, 54 + 5 59, 59 ইন্টু 4 করলে কত হয়? 4 9 36, 4 9 36, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23। তাহলে অ্যান্সার হবে এখানে 236। নেক্সট কোশ্চেন এসএসসি সিপিও 2023-এ দিয়েছে সিমিলার প্যাটার্নে, প্রতিটা পরীক্ষায় তোমাদের এই প্যাটার্নটা এসছে। দেখো 32-এর সাথে 32, তারপরে আবার 32, তারপরে 34। আচ্ছা এখানে 32-এর সাথে 2 যদি করি +2, 32-এর সাথে *1, 32-এর সাথে +0, দেখো 0 1 2, এরপরে তোমার 3, তারপরে 4, তারপরে 5। তাহলে প্রথমটা প্লাস গুণ প্লাস গুণ প্লাস গুণ। তাহলে দেখো 34-এর সাথে 3 যদি গুণ করি তাহলে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 3 9 1 10। তার মানে অপশান কোনটা হবে? অপশান হবে বি। এসএসসি সিপিও 2023 সালে এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে সিমিলার প্যাটার্ন চালাও। দেখো দুটো 7 আছে, 7-এর সাথে *1 করো, 7 থেকে 5 যাচ্ছে মাইনাস। আগের কোশ্চেনগুলো ছিল প্লাস, ছিল গুণ প্লাস, এবার কি করেছে? গুণ মাইনাস। পরীক্ষায় আসতেই পারে গুণ মাইনাস। তারপরে দেখো 5 3 15, 15 থেকে 11 করছে -4, তারপরে গুণ করছে 5 11 55, তারপরে দেখো -6 49, 49-এর সাথে 7 গুণ করলে 343, তারপরে হবে -8। তাহলে 343 থেকে যদি 8 বাদ দাও তাহলে কত হবে অ্যান্সার? 335। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এসএসসি এমটিএস পরীক্ষায় এসছে, ইচ অ্যান্ড এভরি পরীক্ষায় তুলে তুলে কোশ্চেন নিয়ে এসেছি আলাদা আলাদাভাবে। এরপরে দেখো একই জিনিস 19 দুগুণে আমার 38, 38 থেকে 35 গেলে -3,
তারপরেরটা গুণ 4, তারপরেরটা -5, তারপরেরটা গুণ 6। দেখো 35-এর সাথে 4 যদি গুণ করো, 4 5 20, 4 3 12 আর 2 14, 140 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 140 থেকে -5 করলে অ্যান্সার আসবে তোমার 135। তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি, সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইওর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো। তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো, কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ, কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার। যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলছি। তাহলে প্যাটার্ন মিলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, এসএসসি সিএইচএসএল 2022, আলাদা আলাদা পরীক্ষা কিন্তু প্যাটার্ন কিন্তু একই। দেখো ফার্স্ট 14-র সাথে 14 গুণ করলে 1, 14 থেকে 2 মাইনাস, এখানে তোমার 3 বরং 36, 36-এর সাথে -4, তারপরে দেখো ইন্টু 5, তারপরে দেখো -6, তাহলে অ্যান্সার কত হবে? 154। সেম প্যাটার্ন, পরীক্ষা আলাদা, তার মানে আমাদের জানতে হবে প্যাটার্ন ফার্স্টে। নেক্সট কোশ্চেন এসএসসি সিএইচএসএল এসছে তোমাদের জন্য, এইটা রইল HW। প্রত্যেকে স্ক্রিনশট তুলে নাও আর কমেন্টে কিন্তু তোমরা উত্তরটা জানিও। ঠিক আছে, দেখে নেওয়া যাক আমাদের পরের কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেন দেখো 3 11 33, প্রথমটা করো 3 11 33, তারপরে মাই +5, 33-এর থেকে +5 দেবো। আচ্ছা 3 আছে 5 আছে, আগের প্যাটার্নের সাথে তো মিলছে না। আগের প্যাটার্নগুলো কি করছিলাম আমরা? পরপর সংখ্যা করছিলাম। এইবার পরপর সংখ্যা না দিয়ে 3 দিয়েছে 5 দিয়েছে, এর পরের সংখ্যাটা তো 7 নিশ্চয়ই আসবে না। তাহলে দেখো 7 দিয়ে কিছু করা যাচ্ছে? দেখো এখানে গুণ আছে প্লাস আছে, এটা গুণ চাপা, গুণ 7 দিয়ে দেখো মিলছে কিনা। 7-এর সাথে 38 গুণ করলে 266 আসছে, 27-এ 56 হয় থাকলো 5, 3 7 21 আর 5-এ 26 মিলে গেল। তার মানে এর পরেরটা নিশ্চয়ই -9 হবে, কেন কি 2 2 ডিফারেন্স। দেখো 266 থেকে 9 যদি +9 হবে, 266-র সাথে যদি 9 যোগ করি তাহলে 275 হয়। এরপরেরটা কি হবে? আবার 2 যোগ করব, অর্থাৎ ইন্টু 11 যদি করি, 11-র সাথে 275 গুণ করলে 3025 তোমার অ্যান্সার আসে। তার মানে দেখলে প্যাটার্নটা জানা যদি থাকে, প্যাটার্ন যদি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় নাম্বার সিরিজ করা কত সেকেন্ডের কাজ? 3 থেকে 4 সেকেন্ডের কাজ। যতক্ষণ না প্যাটার্ন মাথায় আসছে ততক্ষণ কিন্তু কোশ্চেন কঠিন, প্যাটার্ন চলে আসলে কোশ্চেন একেবারে ইজি। তাহলে আজকে আমরা যেরকম প্যাটার্নে শিখছি, মানে একটা গুণ প্লাস গুণ প্লাস গুণ প্লাস, এই প্যাটার্নটা নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা পারবে। চলো দেখা যাক আর কয়েকটা কোশ্চেন করা যায়। দেখো আবার প্রথমেই দেখো 11 দুগুণে 22, 22 থেকে 19 গেলে -3। ঠিক আছে, এরপরে কোন করবো স্যার? 4 দিন 4 19 76, 76, তারপরে দেখো -5 করলে দেখো 71 আসছে, তার মানে মিলে গেছে। তার মানে অপশান 76 হবে আমার রাইট অপশান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 150 আছে 154 আছে, তার মানে +4 অ্যাড হবে। প্রথমেই তো করো +4। দেখো এইখানে যেটা আছে 154, এইখানে 1232, মানে কিছু একটা গুণ করেছে, নাহলে এত বড় ডিফারেন্স আসে না। যদি কিছু গুণ না করে 154-এর সাথে এইটা, তাহলে এত বড় ডিফারেন্স আসে না। তাহলে কি গুণ করতে পারে? দেখো 8 গুণ করেছে, 8 গুণ করেছে, 4 8 32, হাতে থাকলো 3, 8 15 120 আর 3 123। ঠিক আছে, তারপরে দেখো আবার 12 অ্যাড করেছে, তার মানে বুঝতে পারছো প্যাটার্নটা? 4 8 12, এরপরে নিশ্চয়ই এটা 16 গুণ আছে, নিশ্চয়ই এটা 16 গুণ আছে, তারপরে আবার 20 যোগ আছে। তাহলে 20 যদি এর সাথে যোগ করো, 19904-এর সাথে 20 যদি যোগ করো, তাহলে 4 2 199, তার মানে 19924 হবে হচ্ছে আমার অ্যান্সার।
তোমরা বাড়িতে করে দেখতে পারো 1244 সাথে 16 গুণ করে 19904 আসছে কিনা। তোমাকে ভেবে নিতে হবে পরীক্ষার সময় যে একবার করে দেখি, রিস্ক নিয়ে দেখতে হবে এগুলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো 10, আপ দেখতেই পাচ্ছ স্পষ্ট 10 দুগুণে 20, 20 আর 3 এ 23, তার মানে কত এবারে 23 ইন্টু 4 হবে, 4 3 এ 12, 4 দুগুণে 18 কে 9, তার মানে 92, তারপরে প্লাস 5 হবে, দেখো 92 প্লাসে 97, তাহলে মিলে গেছে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 92। তাহলে দেখে নেওয়া যাক আমাদের পরের কোশ্চেন কি বলেছে। 13 আর 1 এ 14, 14 আর 9 এ 23, 23 এর সাথে যদি 48 25, 48 এর সাথে 97 49 যোগ করতে হবে, 97 7 আর 1 এ 8, 9 আর 8 এ 17। আচ্ছা সংখ্যাগুলো দেখে কি চেনা চেনা মনে হচ্ছে? অবশ্যই চেনা চেনা লাগবে যদি তোমাদের স্কোয়ার মুখস্থ থাকে। প্রথম কথাই আমি বলি 1 থেকে 30 পর্যন্ত নাম্বার সিরিজ করতে গেলে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 15 পর্যন্ত কিউব যদি না মুখস্থ করো তাহলে প্লিজ পরীক্ষার হলে কিন্তু যেও না। তাহলে দেখো প্রথমটাতে আমরা কি লিখতে পারি, প্রথমটাতে লিখতে পারি স্যার 1 এর স্কোয়ার, 9 কে লিখতে পারি স্যার 3 এর স্কোয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কোয়ার, 49 কে 7 এর স্কোয়ার, 81 কে 9 এর স্কোয়ার। তাহলে দেখো 1 3 5 7 9, তার মানে নিশ্চয়ই এর পরেরটা কত হবে স্যার 11 স্কোয়ার, এটা মানে 121। তাহলে এর পরে আমার প্লাস 121 আসবে, তাহলে 178 এর সাথে 121 যদি যোগ করি 8 আর 1 এ 9, 7 আর 2 এ 9, 1 এ 1 এ 2, তাহলে 299 হবে আমার অপশান। অপশান ডি হচ্ছে আমার রাইট অপশান। তাহলে প্রথম একটা প্যাটার্ন পেলাম, এটা হচ্ছে আর একটা প্যাটার্ন, মানে এখানে কি করছি ডিফারেন্সটা নিচ্ছি, ডিফারেন্সটা নিশ্চয়ই স্কোয়ার আসছে তারপরে কিছু আসছে, ডিফারেন্স নিয়ে কাজ করছি। প্রথমগুলো যেমন আমরা কি করছিলাম গুণ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, গুণ যোগ গুণ যোগ গুণ যোগ বা গুণ বিয়োগ এরকম আসছিল। এরপরে আমি কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কোনো জায়গায় কোনো গুণের খুঁজতে পাচ্ছিলাম না, তাই জন্য প্রথমে ডিফারেন্স বার করে নিলাম। ডিফারেন্সটা বার করতেই আমি স্পষ্ট বুঝে গেলাম যে 13 আর 1 এ 14, 14 9 23, 23 আর 25 48, 48 49 97, পরপর যখন করছি আমাদের কি দিয়েছে 1 3 5 7 9 11, তাদের মাথায় স্কোয়ার দেওয়া আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এখানে কারোর সাথে কারোর গুণ নেই, যখনই কারোর সাথে কারোর গুণ থাকবে না জাস্ট তুমি ডিফারেন্স বার করবে। তাহলে 458 8 আর 4 এ 62 প্লাস 4, এইখানে দেখো 62 থেকে 46 মাইনাস হয়েছে, তাহলে কত হবে 6 6 12, 4 রাখে 5 রাখে 6 16, এখানে মাইনাস হয়েছে, তারপরে দেখো আবার প্লাস 6 6 12, 4 রাখে 5 আর 3 8 36, তার মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তার মানে নিশ্চয়ই পরেরটা মাইনাস হবে তারপরেরটা প্লাস হবে। এবার প্রথমটা দেখলে কি মনে হবে স্যার 2 এর স্কোয়ার আছে, তারপরেরটা 4 এর স্কোয়ার আছে, তারপরেরটা 6 এর স্কোয়ার আছে, আচ্ছা 2 4 6, এরপরে নিশ্চয়ই 8 এর স্কোয়ার হবে, এটা তাহলে কত আমরা লিখতে পারি মাইনাস 64, তারপরে কি হবে 10 এর স্কোয়ার, আচ্ছা 10 এর স্কোয়ার করলে কি হবে প্লাস 100, তার মানে এটা কত হবে 418 তোমার হবে অ্যান্সার। 482 থেকে যদি 64 মাইনাস করি তাহলে অ্যান্সার হবে আমার 418, এবং 418 কি অপশানে আছে? অবশ্যই অপশান ডিতে আছে, অবশ্যই অপশান ডিতে আছে, ঠিক আছে। তার মানে আমরা প্যাটার্ন এখন কি পাচ্ছি, আগেকার প্যাটার্ন মানে ডিফারেন্স বার করো, ডিফারেন্সটা নিশ্চয়ই তোমার স্কোয়ার বা কিউব আসছে, তার মানে আমরা আজকে দুখানা প্যাটার্ন শিখলাম, একটা হচ্ছে গুণ প্লাস এরকম একটা প্যাটার্ন, অথবা গুণ মাইনাস, ওটা একই প্যাটার্নের মধ্যে ধরা যেতে পারে, আর একটা হচ্ছে এই যে ডিফারেন্স বার করছি ডিফারেন্সটা নিশ্চয়ই স্কোয়ার আসছে বা কিউব আসছে। তাহলে চলো নেক্সট জিনিস দেখো, 17 আর 1 এ 18, 18 আর 4 এ 22, 22 আর 9 এ 31, তারপরে কত হবে 1 মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তারপর একটা 16 দাও না, তাহলে 6 আর 1 এ 7, 3 আর 1 এ 4 47, এর পরেরটা নিশ্চয়ই প্লাস 25 আসবে, একবার মিলিয়ে নাও 5 আর 2 এ 7, 4 আর 2 এ 7, তারপরেরটা প্লাস 36 আসবে, তাহলে 6 আর 2 এ 8,
7 3 10, তার মানে অ্যান্সার হবে 47 এবং 108। কেন এখানে তোমার দুখানা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তাই দুখানা জিজ্ঞাসা চিহ্নই তোমাকে করতে হবে। প্রথমটা হবে 47, দ্বিতীয়টা হবে 108। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিমিলার প্যাটার্নে তোমরা এটা হোম টাস্ক দিলাম। ঠিক আছে, এটা ডিফারেন্স বার করে দেখবে কিউব আসছে না স্কোয়ার আসবে, সেটা তোমাদের উপর ছাড়লাম। তাহলে আজকে যেগুলো হোম টাস্ক দিলাম সেইগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর প্রত্যেক সঠিক কমেন্টে আমার তরফ থেকে একটা করে লাইক উপহার পাবে। আর শেষ করার আগে আবারও বলছি, রিজনিং কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। রিজনিং প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় পিছিয়ে পড়বে। ইচ অ্যান্ড এভরি পরীক্ষায়, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, যেখানে রিজনিং আছে সেখানে কিন্তু তোমাদের সঠিক করে আসতে হবে, কারণ কি রিজনিং প্রচন্ড পরিমাণে নাম্বার গেইন করে। তাই শেষ করার আগে আবারও বলি, জয় হিন্দ।